তো সেই কারণে এই প্রোটিন পাউডার, এটার কোয়ালিটি অত্যন্ত ভালো এবং এমন ভাবেই বানানো যাতে কিনা আপনার শরীর সম্পূর্ণটা অ্যাবজর্ব করতে পারে। কি আছে জিনিসটার মধ্যে? ফ্যাট নাই, ফ্যাট প্রায় নেই কোনো রকম। দেখুন আমরা যখন একটা মাংস খাই, প্রোটিনের সাথে অনেকটা ফ্যাট আছে। একটা ডিম খাই, ডিমের সাথে সাদাটার সাথে ওই ইয়েলো পোর্শনটা যে খাই তাতেও কিন্তু ফ্যাট আছে। তো যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য অবশ্যই ফ্যাট দরকার নেই, যাদের কোলেস্টেরল লেভেল বেশি আছে তাদের জন্য দরকার নেই। কাজেই কি হয়, আমরা প্রোটিনের সাথে ফ্যাটটাও নিয়ে ফেলি যখন আমরা নর্মাল খাবার দাবারে খাচ্ছি। কিন্তু আমরা যখন এই সাপ্লিমেন্টে যাচ্ছি, এটাই সাপ্লিমেন্টের একটা কি পয়েন্ট, যে আমরা প্রোটিন পাউডার নিচ্ছি মানে শুধু প্রোটিনই আসছে ওটা থেকে, কোনো ফ্যাট আসছে না। এটাই এটার গুণাগুণ। তো এটার মধ্যে দু ধরনের প্রোটিনই থাকে, সয়াবিনের প্রোটিন আর দুধের প্রোটিন, ঠিক আছে? তো এটা হজম করা অত্যন্তই সহজ। একজন অ্যাডাল্ট মানুষ দিনে 2 চামচ করে প্রোটিন পাউডার নিতে পারে। কিভাবে নিতে হবে না, আপনি চাইলে এটা ফলের রসের সাথে, জুসের সাথে, আপনি যদি কোনো স্মুদি নিচ্ছেন বা আপনি এই ভ্যাসলিন শেকটি নিচ্ছেন, এগুলোর সাথে মিশিয়ে খেতে পারেন। আপনার তাহলে সারা দিনের প্রোটিনের চাহিদাটা পূরণ হয়ে যাবে। এই ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে কিডনি আর ইউরিক অ্যাসিড পেশেন্টকে কিন্তু এই প্রোটিন পাউডার দেওয়া যাবে না। কিন্তু অনায়াসেই আপনি ডায়াবেটিক পেশেন্টকে বা বিপি পেশেন্টকে বা যারা ওজন কমাতে চাইছে, ইভেন সাধারণ মানুষ, আপনি আমি যাদের হয়তো সেরকম কোনোভাবে কোনো সমস্যা নেই ভগবানের দয়ায়, তো তারাও কিন্তু নিজেদের প্রোটিনের চাহিদা শরীরে পুরো করার জন্য এই প্রোটিন পাউডারটা দিনে 1 স্কুপ থেকে 2 স্কুপ অনায়াসেই নিতে পারে। নেক্সট প্রোডাক্ট আমাদের হচ্ছে ভেস্টিজের ফাইবার। ফাইবার আমরা জানি কনস্টিপেশনের জন্য খুবই দরকারি একটি জিনিস, কনস্টিপেশনকে নিরাময় করার জন্য। তার সাথে যদি অনেক অনেক পরিমাণে অ্যাসিডিটি হয়ে থাকে তাহলেও কিন্তু আমরা ফাইবার রেকমেন্ড করতে পারি। আমাদের কাছে এই যে ভেস্টিজের ফাইবারটা আছে, এটার মধ্যে কি কোন 3টে জিনিস আছে আমরা একটু নোট করে নেব। 3টে মেইন জিনিস হলো চিকোরি রুট এক্সট্রাক্ট, এক ধরনের সবজির রুট বা মূলটা হয়, সেই জিনিসটা এটার মধ্যে রয়েছে। তার সাথে ম্যালটোডেক্সট্রিন অ্যান্ড গুয়ারগা, এই দুটো জিনিস রয়েছে। এই দুটো আর কিছুই না, দু ধরনের ফাইবার, এই দুটো জিনিস রয়েছে। হ্যাঁ, তো এবার আসি 3টে জিনিস রয়েছে এবং কোথায় কোথায় দেওয়া যাবে আমরা এই ফাইবার। প্রথম কথাই যেটা আমি বললাম, গ্যাস অ্যাসিডিটি বা হজম সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে তাদেরকে আপনি দিতে পারবেন। কনস্টিপেশন, রেগুলারলি ফ্রেশ হতে পারে না বা ভীষণ হার্ড স্টুল হয়, রক্ত পড়ে, হার্ড স্টুল এত বেশি হয়, ঠিক আছে? তো সেই কারণে সেটাকে যদি সফট করা থাকে তাহলে আপনি ফাইবার অনায়াসে কাউকে সাজেস্ট করতে পারেন বা নিতে পারেন। তার সাথে সাথে এটি কিন্তু অত্যন্ত উপকারী আপনার ওজনকে মেনটেন করার জন্য। অর্থাৎ এই আজকের এইটুকুনি সময়ের মিটিং এ আমরা 3 থেকে 4টি সাপ্লিমেন্ট পেয়ে গেলাম যেটা কিনা আমাদের ওজনকে মেনটেন করার জন্য দরকার, ঠিক আছে? তো কি কি সাপ্লিমেন্ট সেটা আপনি আপনাদেরকে জিজ্ঞেস করবো মিটিং এর শেষে, ঠিক আছে? তো ফাইবারও আমাদের ওজন কম করতে সাহায্য করবে। কারণ যদি কোলেস্টেরল মানে এলডিএল, ভিএলডিএল বা ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি থাকে সেগুলোকে কম করতে সাহায্য করবে। তার সাথে সাথে যদি গ্লুকোজ বা ডায়াবেটিসের মাত্রা যদি বেশি থাকে শরীরে, সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। ওকে, তো কতটা করে নিতে হবে? যাদের কনস্টিপেশন অনেক বেশি আছে তাদেরকে দিনে 2 চামচ করে দেবেন, 2 চা চামচ। আর যাদের নর্মালি এমনি ওজন কমানোর জন্য বা হচ্ছে গিয়ে আপনার ডায়াবেটিসের জন্য নিচ্ছেন তারা দিনে 1 চামচ করে নিতে পারে, ঠিক আছে? এই রেশিও। ওকে, নেক্সট আসছে
হচ্ছে আমাদের কারকিউমিন প্লাস, কারকিউমিন প্লাস এটার ওকে। তো নেক্সট হচ্ছে কারকিউমিন প্লাস, এটার ব্যাপারে আমরা আগের মিটিং এ হয়তো ডিসকাস করিনি, বাট এটা অত্যন্ত ভালো একটি প্রোডাক্ট। কেন আসি, যে কেন আমি বলছি এটা অত্যন্ত ভালো একটি প্রোডাক্ট। দেখুন এটার মধ্যে যে জিনিসটা আছে কারকিউমিন, নামটা বলছি কারকিউমিন, সেটা কিন্তু আমাদের যে হলুদ তার মধ্যে থেকে আমরা পাই। সেটাম ইন পাস্ট টেন্স আমি বলছি, এটা পাস্ট টেন্সে আমি বলছি যে